আমি কাজের বুয়া। আমার সবচেয়ে পছন্দের ডায়লগ হলো, হ্যালো ভাইজান, আজকে আমি আইতে পারমু না। আজকে আমার শরীরটা বেশি বালা না। আজকে আমার জামাইয়ের শরীর বালা না। আজকে আমার মাজা ব্যথা, কাম করতে পারতাম না। কারণ ভাইজান, পরশু দিনও আমার একটা সমস্যা থাকবো। আমি এত দ্রুত কাজ করি যে কেউ আমার কাজ করতেই দেখে না। আমি এতই ব্যস্ত যে আমি 6 বারের কাম ডেলি একলাই করি। আমি এতই তাড়াতাড়ি কাম করি, কাম শেষ করে আফাগুলোকে চোগলামিও করি। আফা শুনছেন পাশের বাড়ির জরিনা? কি বেডিঙ্গার বেডিঙ্গাই গো! আমার ভাইজানরা যা বাজার করে ওটার উপরে 20% হক আমার। যেমন 1 কেজি তেল কিনলে 200 গ্রামই আমার। আমার পোর্টফোলিও আছে, আমারা চাইলে সবাই সব ধরনের কাজ করাইতে পারবো না। আপা, আজকে তো কাপড় ধোয়ার কিছু নাই, ঘরটা একটু মুছে দিয়া যাবেন? আফা, আপনার লগে তো এটা কথা ছিল না, আপনি অন্য বুয়া দেখেন, আমার আপনার বাড়ি তার কাম করা হইব না। আফা, কি বুঝলেন? তাদের এত ডিমান্ড কেন? কারণ তাদের শত শত বাড়ির কাজ তাদের পেন্ডিং লিস্টে থাকে। ওই বাড়িটায় যাবো না, ওই বাড়িটায় এসি নাই, অনেক গরম, ভাল লাগে না ওই বাড়ির কাম করতে। বাট এটা হলো তাদের ফিজিক্যাল কাজের পাওয়ার। আর অন্যদিকে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ভাইরা একটা চা খাওয়াবি? বাংলাদেশের পড়ালেখার যা অবস্থা, একটা চাকরিও পাই না। এই মনির মামা, তোমার মন খারাপ কে? মামা আর কোয়েন না, মনটা বেশি বালা না। এবার খাইয়া দাইয়া বাড়ির 40,000 টাকা বাড়াইছি, বেশি বাড়াইতে পারি নাই। মামা খবরদার, ভুলও কিন্তু আমার বাপে যেন এই কথা না শুনে, তাইলে তোমার আর এই জায়গায় দোকানদারি করা লাগবো না, কারণ এই জায়গাটা আমার জন্য বরাদ্দ হয়ে যাব। আমরা বুঝতে পারি তাদের দুঃখের কথা, কারণ প্রতি সকালে এই গানগুলো শুনতে হয়। কিরে জমিদারের পুত, এত বেলা হয়ে গেল, তোরা এখনো ঘুম ভাঙে না? ঘরের ভিতরে একটা গরু পালতাছি। কোন মাইয়ার বাপ তার গাবিডারে দিব এই গরুটার লাইগা? আর এই গরুর বাছর আমার আর দেখা যাইতে হইব না। আমরা এটা সকলেই জানি যে আমাদের এই জীবনটাকে গরুর সাথে তুলনা করা হয়, যা আমরা প্রতিনিয়তই শুনি।